হালকা হালকা ব্রেক দেন। একে হর্ন দিয়ে অ্যাড করতে হবে 3 সেকেন্ড। হ্যাঁ, এরকম হর্ন দিতেই হবে মিনিমাম 2 সেকেন্ড। এবার দ্রুত সুযোগ বুঝে বেরিয়ে যান ওই মোটরসাইকেলটা আসার আগেই। হ্যাঁ, মানে কখনো 3টে করে যেন একসাথে না হয়ে যায়। হ্যাঁ, ও আসছে আমি আসছি আর পাশে গাড়িটা আছে। দূরে তাকাতে হবে একটু বাঁ দিকে। এবার আমরা যাব লেফটে। হ্যাঁ, এবার এই সময় কী করতে হবে, ফুল ক্লাচ দিয়ে ফাঁকা করে দেন, হালকা ব্রেক দেন। হ্যাঁ হ্যাঁ, এবার বেশি ব্রেক যেন না হয়। ব্রেকটা পায়ের পর, পাটা ব্রেকের উপর থাকবে, একটু চাপ দেবেন, ঘোরেন ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আরও ঘোরান ওইদিকে বেশি কেটে হবে না, এদিকে মেলা জায়গা, তাহলে ওইদিকে আমার আনসেফটি হয়ে গেল। হ্যাঁ, একটু বেশি গেলাম। হ্যাঁ, বেশি গেলে পরে কী হয়, ধাক্কা আবার লাগিয়ে দেবে। আর ওই ট্রাফিককে তো করতে হবে। কোন দিকে যাবেন বলেন, সরে যায় নাকি? হ্যাঁ, সরে যায়। আমার নিজের লেনে থাকতে হবে, এমন করে থাকবে যেন লোকে বুঝতে পারে। সেকেন্ড গিয়ার করার সময় একটু স্পিড বাড়িয়ে নিতে হবে। এবার যাবো রাইটে, যেমন নির্দেশ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ঘোরাবো না ওইটা দিয়ে? সিম্পল এটা, তাহলে এটা দেখবেন দিকে আসে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঘুরিয়ে নেবো, এটা জায়গাটা কম তো, ট্রাফিক রুল ভঙ্গ হবে না। আর ওইদিকে ঘুরতে গেলে বেশি ঝামেলা। ট্রাফিকের নিয়ম হচ্ছে যেটা সহজ হবে সেটার দিকে ফলো করো। ওইটা ঘুরতে গেলে বেশি স্টিয়ারিং হয়ে যাবে আমাকে, ওটা তো আনসুইটেবল। অনুভব করতে হবে। হ্যাঁ, ক্লাচে একবারে চাপ থাকবে না। যখন দেখুন সামনে কেউ নাই, ক্লাচ থেকে পাটা সরিয়ে নিতে হবে। ক্লাচে পাটা রাখা অভ্যাস করলে হবে না, লাইফ টাইম তাহলে ক্লাচ প্লেট থেকে যাবে। ক্লাচ প্লেট যদি পাল্টাইতে হয়, রেস আর ব্রেকে কাজ করবে একমাত্র যখন এইটা একের নিচে আসবে তখনই ক্লাচ দাববে, এটা হচ্ছে মুখ্য নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এবার যাবো আমরা এদিকে যাই, ট্রাফিকে চষে বেড়াবো আর কি। হ্যাঁ, ফাঁকাতে তো পারি আমরা। হ্যাঁ, একটু বাঁ দিকে। ঠিক আছে, ভয় করলে হবে না। আপনি সেকেন্ড গিয়ারে যাবেন, ফার্স্ট গিয়ারে গাড়ি যায় না। হ্যাঁ, ফুল ক্লাসে থেমে যান, এইটা আগে তাকান পেছনে কেউ আছে কি না, এটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, নিজের সাবধানে চলেন, ফার্স্ট গিয়ার করে দেন, ফুল ক্লাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে স্পিড কমে গেলে ফার্স্ট গিয়ার করতে হবে, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, বুঝেছে? এবার রেস বার, এখন ক্লাস দেবেন না, এই গ্যাস চেঞ্জ হবে না, এবার হবে। এই যে আওয়াজটা করছে, ইঞ্জিনের আওয়াজ পাচ্ছে, আওয়াজটাকে লক্ষ্য করে গ্যাচিং করবে। আমি তো ড্যাশবোর্ড দিকে তাকিয়ে থাকবো না, আওয়াজই শুনতে হবে। হ্যাঁ, আওয়াজটাই মেন, একটু আন্দাজ হয়ে যায়। এদিকে গাড়ি আসছে দেখেন, ফুল কাজ দিয়ে দেন। হ্যাঁ, এবার ফাঁকা করেন। এই ভুলগুলো করলে হবে না। এই যে থেমে গেছে বা স্লো হয়ে গেছে, স্লো হওয়ার আগেই আপনাকে ফাঁকা করে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, গিয়ার এতবার চেঞ্জ করতে হবে, ইয়েতে মানে আনকনসাসলি হবে। এই স্পাইনাল কোডে করবে আর ব্রেনে করবে না। এখন আপনার ব্রেনে হচ্ছে, এবার কী করতে হবে বলেন দিকে? হ্যাঁ, না, গাড়িটা টানছে, যেতে দিচ্ছে না, একটু রেস বাড়িয়ে তবে সেকেন্ড গিয়ার। এবার আজ পেয়েছে না, গুড। হ্যাঁ, এদিকে স্মুথ হয়ে গেল। এবার ক্লাচ ছেড়ে দেন, একটু হর্ন দেন একটু। হ্যাঁ, এটা ঘুরবো, আমরা যা ইচ্ছা এটা ঘুরি একবার, এদিকে যাবো। হ্যাঁ হ্যাঁ,
এখানে কোনো ইয়ে নাই, ধেতে যাবো। হ্যাঁ, কোন দিকে যাচ্ছেন? এদিকে যাবো, এদিকে যাবো, এই লোকটা পাশ দিয়ে যাবো। হ্যাঁ, ডান দিকে বা ডান দিকে। হ্যাঁ, ঘন নয়, ঘন 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 ঘন। ওকে 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 ওকে, দুই দিকে লক্ষ্য রাখতে পারবি। হ্যাঁ, বেশ, চল। ওই লেনটা নেন, ওই লেনটা। ওই লেনে আমরা স্লো গেলেও কাউকে যেতে দেবো না, ও পাশ দিয়ে যাক। এবার পাশের গ্যাপটা দেখুন তো, অনেকটা। হ্যাঁ, ওইভাবে গ্যাপ দিলে হবে না, কাছে দেখতে হবে। কাছে দেখছি। হ্যাঁ, 8 চোখে। হ্যাঁ, সেকেন্ড গিয়ারে দেখেন স্পিড আছে 20-র উপরে। ওকে, এটা পারফেক্ট গিয়ার। একে হর্ন দিয়ে একটু সরাতে হবে। আপনি যদি সরে যান ডান দিকেই, দেখবেন যে ধাক্কা না লাগে, ডান দিকে আমি দেখতে পেয়েছেন যেহেতু, তাহলে বাঁ দিকে দেখা দরকার না। কতটা গ্যাপ আছে? ভালোই গ্যাপ আছে, 2 ফুট আছে। বেশ, এবার আমরা বাঁ দিকে যাবো। ইন্ডিকেটার দেন, একটু একটু ব্রেক দিয়ে, হালকা ব্রেক দিয়ে ফাঁকা করে নেন। দেখি গ্যাস চেঞ্জটা হোক, ঘোরাইতে হবে কিন্তু, ঘোরাইতে হবে। হ্যাঁ, ঘোরাইতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে, দুটো কাজ একসাথে করতে হবে। হ্যাঁ, আপনি গিয়ার চেঞ্জ করতে, গিয়ার চেঞ্জে মন দিয়ে স্টিয়ারিং আপনার ঘুরছে না, তাতে সোজা গিয়ে ধাক্কা মেরে দেবো। এটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, ওকে। কারণ গিয়ার স্টিয়ারিং তো খুব শক্ত নয়, তাই না? একটা আঙুলে ঘুরবে, জাস্ট এমনি করে ধরলেই হলো, আপনার হাতটা রেস্ট পাবে। ফার গাড়ি যাক, ফার গাড়ি যাক, কোনো ব্যাপার নয়, রেস্ট দেন না। ক্লাসে পা দেওয়ার দরকার নয়, ফার গাড়ি যাক, গেঞ্জামগুলো কাটুক। হ্যাঁ, বুঝতে হবে ব্যাপারটা। দুটো সেকেন্ড গিয়ার করে দেওয়া যাবে। দেন একটু একটু রেস বাড়িয়ে, একটু হর্ন দিয়ে। হ্যাঁ, সেকেন্ড গিয়ার। হ্যাঁ, পিছনের লোককে জায়গা দেবেন না, হালকা ব্রেক, হালকা ব্রেক, রেস্ট 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 রেস্ট, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা, রেস্ট, ক্লাচ আপ রেস্ট ডাউন, ক্লাচ আপ রেস্ট ডাউন, এই যে নিয়ম। রেস্টটা আগে দিয়ে রাখতে হবে, নাহলে কাজ হবে না। বোঝে না যে রেস্টটা 1.1 দিয়ে রাখো, তবে একটু গাড়ি যাবে। আপনি যদি রেস্ট দেওয়ার পর 2 সেকেন্ড সময় লাগে অ্যাক্টিভ হতে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাই দেখছি ওকে বলে ল্যাগিং, ইঞ্জিন ল্যাগিং। আপনি আগে ওই চুলোতে যদি আমি পাট কাটি ভরে দিই, সঙ্গে সঙ্গে আগুন হবে না, না, একটু আগে ভরতে হবে, তাই না? বাঁদিকে যাবো তো? হ্যাঁ, বাঁ দিকে। এটা আবার রাউন্ড দিই। হ্যাঁ, বেশ। আরো আরো। ওকে ওকে। এইসব জায়গায় আপনার আনকন্ট্রোল আপনি ফাঁকি করে নেবেন, যদি আনকন্ট্রোল হয়। সেকেন্ড গিয়ারে অসুবিধা নেই, খুব হালকা থাকলে সেকেন্ড গিয়ারে থামাও যায়, থামাও যায়, তাহলে কোনো অসুবিধা নেই। আপনার ক্লাসটা বেশি ছাড়লে হবে না। একবার রাউন্ড দিই, তারপর আবার এদিকে যাবো, এদিকে আসবো, আরেকবার রাউন্ড দিয়ে দিই। ওর কাছে বেশি যাবো না, বেশি কাছে যাবো না, তাহলে ওদিকে চলে যান, ওদিকে কেউ আসবে না। ওকে। হ্যাঁ, মোটর সাইকেল সে পাশ দিয়ে চলে যাবে। হাফ ক্লাচ, হাফ রেস। হ্যাঁ, ঘোরান ঘোরান, চলে যান, হালকা হালকা, ফুল ক্লাচ দিয়ে হালকা হালকা ব্রেক দেন। মানে ওকে সময়টা দিচ্ছে। এবার ক্লাচ আপ রেস্ট ডাউন। হ্যাঁ, ক্লাচ দিয়ে দিলে এবার কি ইঞ্জিনটা যেতে পারবে না। ক্লাচ আপ রেস্ট ডাউন, ক্লাচ ছাড়েন, ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, হালকা রেস্ট দিতে হবে তাহলে। এবার গাড়ির পজিশনটা ঠিক করতে হবে, আমি নিজের লেনে থাকবো। হ্যাঁ, তাহলে ভিড়ের মধ্যে চালাতে পারছি আমরা। তাহলে স্টেডিয়াম হয়ে ঘুরে ওই দিকে যাবো তাহলে। হ্যাঁ, ওই যে ওইদিকে চলে যাবো তাহলে, আর ওইদিকে ঘুরবো না, স্টেডিয়াম যাবো আবার। হ্যাঁ, বুঝতে পারছেন কোথায় যাবো? এইদিকে গিয়ে ওই পুকুরটা পাশ দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা করে দেন। হ্যাঁ, এদিকে গুড। নিজের কোন সাইডে যেতে হবে, বেশি ঘোরাবেন না। আমরা
আমরা ঘাটটা পেরো, তারপর ঘোরাবেন, অল্প ঘোরাবেন, ঘোরান ঘোরান, দুটো ঘোরান, বেশি ঘোরান, আবার এদিকে। হ্যাঁ, গুড। ক্লাচ আপ, রেস্ট ডাউন। ফার্স্ট গাড়ি যাচ্ছে, একটু দ্রুত দেন, রেস্ট দেন, দিয়ে সেকেন্ড গিয়ার। হ্যাঁ, অতটা আওয়াজ হবে না ইঞ্জিনে। গিয়ার চেঞ্জের সময় কী করতে হবে, রেস থেকে পাশ হয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি বেশি বকবো না, আমি নিজে করেন, ঠিক হচ্ছে। ওই যেদিকে এসেছিলাম সেদিকে যাবো, হ্যাঁ যে স্টেডিয়ামের পাশে। সোজা গিয়ে স্টেডিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কলেজের পাশ দিয়ে। হ্যাঁ মাঝখানে। হালকা ব্রেক, বেশি রেস্ট নয় এখানে। সর্বদা নিজের কন্ট্রোলের জন্য গাড়ি থাকে। হ্যাঁ, ফুল ক্লাচ, ব্রেক দিয়ে থেমে যান, আস্তে আস্তে করে থেমে যান। থামার আগে একটু একটু এদিকে তাকাবেন, কেউ আছে কিনা। হ্যাঁ, এইটা ভুল করলে হবে না। গুড। এটা এটা আরও একটা অ্যাকশন আগে করতে হতো, তাই না? থেমে করবেন না, থামার আগে যেন ফার্স্ট হয়ে যায়। এসটি পাস হন, গুড গুড। গিয়ার নরম হাতে, গিয়ার একবার নরম। আপনি যদি বাঁ পাটা শক্ত করেন তাহলে এটা নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। এটা নিয়ম। আর আপনি এটা যতই জোর দেন, আপনি পারবেন না এটা করতে, না যদি বাঁ পা আপনি না দাবেন। ও তো লেগে আছে, লক হয়ে আছে, ঠিক আছে। আর লোহা তো শক্ত হয়। ওইদিকে হ্যাঁ, হর্ন দিয়ে বেরিয়ে যান, গুড। কোনো কিছু হলেও আবার ব্রেকে পাঁচটা হবে, অসুবিধা কিছু নাই তো। একটু হর্ন দেন। সব কিছু বাইটিং পয়েন্ট আছে, মানে এই যে হর্নটা দিচ্ছে লোকের জন্য শুনতে পায়, শুনতে পাওয়াটা হচ্ছে ওর বাইটিং পয়েন্ট, তাই না? যখন অ্যাক্টিভ হবে কোনো কিছু, অ্যাক্টিভ হওয়াটা হচ্ছে বাইটিং পয়েন্ট। সেইটাই। আমি এমন জায়গায় হর্ন দেবো, সেই জন্য তাকায়। আমি অনেক দূরে থেকে হর্ন দিলাম, সে শুনলো না, তাহলে এটা আমার ফলস হর্ন হয়ে গেল। আবার এমন করে হর্ন দেবো না যে সে চমকে যায়। আর যে আমাকে দেখতে পেয়েছে তাকে হর্ন দেওয়ার দরকার নেই। যদিও লোক অনেক আনকনসিয়াসলি থাকে, মোবাইলে ব্যস্ত থাকে। এটা হর্ন, হর্ন হর্ন, ব্রেক নয়। কুকুরটা অনেক ভালো মানুষের থেকে। এক্ষেত্রে পাটা সম্পূর্ণ রেখে দেন। হ্যাঁ হ্যাঁ, কারণ বাঁ পাটা অত কাজ করতে হবে, বাঁ পায়ে কোনো ফাংশনই নাই। দুটো ফাংশন, গিয়ার চেঞ্জ আর থামার সময়, আর কোনো ফাংশন নাই। তাহলে আমি যদি এই করবো না, আর সংসার আর কাজ নাই, তাই না? স্টেডিয়ামে ঢোকা যাবে না, ঢোকা যাবে না। হ্যাঁ, ভোটের সময় ভোরের সময় না। হ্যাঁ, ওরে বাবা, না কাদা ফাদা হয়ে আছে। ডিসিআরসি হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, এই মাঠে কিন্তু ভালো পরিষ্কার করেছে। বুঝতে পেরেছেন? আগে কি হয়েছিল, হ্যাঁ ওটা মাঠ একবারে স্কোয়ার ফিটের মতো করে দিয়েছে। তাই। হ্যাঁ, ব্যাপক হবে জিনিস। বাবা কি জল হয়ে আছে। জল হয়ে আছে, কাদা হয়ে গেছে। মাছ দিয়ে যাবো না, একটু আমার লেনে থাকবো, একটু বেশি নয়। হ্যাঁ তাহলে স্টেশনের দিকে দিয়ে ব্রিজে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের টাইম নাই, আপনি যত করতে পারেন। হ্যাঁ, না ওই 1 ঘন্টা ঠিক আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা হোক না। 1 ঘন্টা এখন হোক, বিকেলে 1 ঘন্টা হোক, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুভব করতে হবে যে কী হয়, এই যে রাস্তায় এই জলে নেমে যাবো না, যে জলে নামবো না, আমার মেলা জায়গা আছে, তাহলে সেকেন্ড গিয়ার আছে, চলেন সোজা বেরিয়ে যাবো। দিয়ে সোজা আপনি এতেও ঢুকে দেন ওই হসপিটালে, ওখান থেকে ইউটার্ন করবো। হ্যাঁ, ইউটার্নটা শিখবো কীভাবে হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে, ওদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, গাড়িকে খালি টাইম দেন, সোজা যাবো, দিয়ে ওখান থেকে আবার ঘুরবো, ঘোরাটা নিয়মটা দেখবো। আমাদের উদ্দেশ্য তো শেখা, কোনো ডেস্টিনেশন নয়। আওয়ার জার্নি, আওয়ার ওয়ে ইজ আওয়ার ডেস্টিনেশন। একদম। হিন্দি একটা সিনেমা ছিল সড়ক, ট্যাক্সি ড্রাইভারের লাইফ, তাই না? হ্যাঁ যে ওদের পথটাই কিন্তু জীবন। দেখি পুরোটা রাউন্ড দেবো। আচ্ছা, আপনি এখানে থামেন, এখানে স্টপ করে দেন, ফুল ক্লাচ স্টপ, থামেন থামেন থামেন।
বেশ চলেন চলেন ফাঁসকে দেন ফাঁসকে দেন বেশ আপনি বেশ চলেন চলেন যায় রাস্তা কেমন আছে দেখি নাকি হ্যাঁ দেখি না রাস্তা হ্যাঁ ভালো। হ্যাঁ রাস্তা ভালো। হ্যাঁ সেকেন্ড গিয়ার এইসব নির্বিতে তো অভ্যাস করতে হয় মাঝে মাঝে হ্যাঁ আচ্ছা রাস্তা পাশে এবার থামেন দেখি কীভাবে থামতে হয় দেখি আচ্ছা এটা একটা থামা হলো এবার সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেন আমি বলছি ইন্ডিকেটার দিয়ে একটা চাকা ওইখানে নামিয়ে দিতে হবে ওই ভালো জায়গায় আচ্ছা একটু যাক ওই যে ভালো জায়গাতে দেখবো মানে আমি রাস্তায় থামবো তা ইন্ডিকেটার দিলাম না এটা একটা ভুল হলো আমার হ্যাঁ আমি যে রাস্তায় থামছি আমার ইন্ডিকেটার কই ইন্ডিকেটার দেন এখানে থামাতে হবে দেখবো ওই এটা সামনেটায়- একটা চাকা নামিয়ে দেন সামনেটায় কোনো অসুবিধা নামিয়ে দেন কী আছে এটা আমি পা দিছি না তাহলে এবার যে কোনো গাড়ি যেতে পারবে আমার পাশেতে এবার হ্যাঁ স্টপ করেন স্টপ করেন স্টপ স্টপ এখন যাই না স্টপ হোক এই যে স্টপ করেন আমি এদিকে তাকালেন না কেউ তো গাড়িতে ধাক্কা মারতে পারে আমি আগেই দেখে নিয়েছিলাম কেউ নেই। হ্যাঁ না আমি দেখবো আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে দেখবো যে এখন দেখছেন কেন আগে দেখে আমি দেখবো না এবার মুভ আচ্ছা কী কী ফল্ট হয়েছে আমি বলছি হ্যাঁ গাড়ি আসছে হ্যাঁ এইদিকে বাঁদিকে মুভ করার সময় দুটো আয়না দেখতে হয় এবার থেমে যান ফুল ক্লাস থামো থামো স্টপ হ্যাঁ এইটা আগে দেখবেন ওটা দেখবেন তাহলে কোনো গাড়ি দেখতে পাবো ওইদিকে যায় গিয়ার তো ফার্স্ট গিয়ারে আছে মাঝে মাঝে হাত দিয়ে অনুভব করে নেবেন যে কোন গিয়ারে আছে হয়ে গেল দেখার দরকার নয় অনুভব করতে হয় হ্যাঁ এটা অন্য জেনারেল লেন আমাদের লেন একটু এইদিকে হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপের মধ্যে যাব থেমে যাব হ্যাঁ ফুল ক্লাস দিয়ে দেবেন হালকা ব্রেক দিয়ে দরকারে থেমে যাবেন দেখবো যে ওই গ্যাপের মধ্যে যেতে পারছে কিনা ওই গাড়ির পাশ থেকে গেলে পরে আগে থেমে যাবেন ফুল স্টপ করবেন না দেখবেন পেয়ে যাবো না তবু স্টপ করেন তো দেখে নেন হ্যাঁ এবার আস্তে মুভ হোক অনেকটা গিয়ে না আমি যেতে বলছি না স্টপ বলে স্টপ করবেন স্টপ দেখেন গ্যাপ আছে ওকে হ্যাঁ চলো হ্যাঁ ব্রেক ছাড় হ্যাঁ আদিকে যাই হ্যাঁ আমি চিনি না আপনি যেদিকে যাবেন সেদিকে আমার হ্যাঁ এইসব আমরা বেশি ভালো চিনি না এই সিনেমা হল আছে তাই না এই সিনেমা হলটা আমরা পেরিয়ে আসতাম আচ্ছা, 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 আচ্ছা। এগুলো সব হসপিটাল এটা আমার বন্ধুর হোটেল হ্যাঁ আচ্ছা আমার ক্লাসমেটের হোটেল আচ্ছা ফার্স্ট গিয়ার আছে এসব আপনি যেদিকে যাবেন আমি কোনো যাই না হ্যাঁ ডান দিকে ঢুকবো। হ্যাঁ ডান দিকে ঢোকার নিয়ম হচ্ছে আপনার ঘাড় বা এই গেটের অর্ধেক যেন পেরোবে তখন স্টিয়ারিং ঘোরান হ্যাঁ বেশি নয় অল্প যেহেতু আমাদের স্পিড কম আছে তাহলে স্টিয়ারিং অল্প ঘুরবে স্পিড কম থাকলে স্টিয়ারিং অল্প ঘুরে যথেষ্ট হ্যাঁ আবার বাঁ দিকে যাই হ্যাঁ তাহলে বাঁ দিকে এরপর ডান দিকে বেশি চাপতে হবে ওই দিকে যাক আপনি যাক আমার ঘাড় পেরিয়ে গেছে ঘোরান হ্যাঁ ঘোরান ধীরে যাবো কোনো আনকন্ট্রোল যেন না হয় দেখবো হ্যাঁ এইগুলো হচ্ছে আসল জিনিস এই যে আমি জোরে এখানে যাবো না আমি থেমে যাবো কলকাতার রাস্তায় যেতে পারবো না হ্যাঁ মানে এক্সপার্ট হতে হবে আপনি ডান চেপে যাবেন যাতে করে ওখানে ধাক্কা না লাগে এদিকে ধাক্কা দরকারই নাই ওখানে যদি আমরা 6 ইঞ্চি গ্যাপ থাকে কিন্তু গায়ে ঘাড়ে 6 ইঞ্চি গ্যাপ থাকবে সর্বদাই হ্যাঁ গুড এটা হয়ে গেল আরামসে এবার এখানে ইউটার্ন করা যাবে বা ওই দিক দিয়ে ঘোরা যাবে হ্যাঁ কোন দিকে যাবেন বলেন এবার আগে স্টপ করেন ফুল ক্লাচটা ফুল ক্লাস দিয়ে আছে এবার কোন দিকে যাবো বলেন ওদিক দিয়েও ঘোরা যাবে আবার এদিক দিয়ে গিয়ে ইউটার্ন করেও যাওয়া যাবে যা কাজ করি এইদিকে ঘুরে গিয়ে আবার যেদিকে আমি সেদিকে যাই না ওইদিকে চলো ওদিকে ব্যাক করবো ওইদিকে গাড়িটা যাবে মুখটা ওইদিকে হোক ওদিকে গাড়ি পাছাটা এদিকে পিছন ফিরবো হ্যাঁ ইন্ডিকেটার দেন ডাউন ইন্ডিকেটার হ্যাঁ তার মানে কি আমি ওইদিকে যাবো দ্রুত ঘুরে নেন স্টপ করেন ব্যাকে যান মানে ভুল হলো আরও ঘোরাতে হবে এখানে আমার ঘাটটা কোথায় চলে গেছে তাহলে ব্যাকে যাক ব্রেক ছাড়া আসলে হবে না এই স্টপ হ্যাঁ সম্পূর্ণ ঘুরিয়ে দেন আগে লক করে দেন আগে শোনেন এক্ষেত্রে ব্রেক দেবেন হ্যাঁ গাড়িটা পিছিয়ে যাচ্ছে মানে ঢাল আছে তাহলে আপনি সম্পূর্ণ লক করে আস্তে চলেন ওদিকে দিকে চলুন হর্ন যাক একটু হ্যাঁ আর গাড়িটা ঘুরে যাচ্ছে তাহলে এই লেনে রাখেন হ্যাঁ গাড়ি আনকন্ট্রোল হবে না এবার স্টপ ফুল ক্লাচ স্টপ এবার ব্যাকে যান
দুজন একটা তাইলে আমরা আছে একটা খাবেন নাকি? না না না, আমার খালি মুখ শুকিয়ে যায়, হ্যাঁ ভয়ে নয়, হলো না। স্টপ। এই যে ভুল ভালো হচ্ছে, ফার্স্ট গিয়ার করেন, গাড়িটাকে ঠিক রাস্তার মাঝে রাখেন, ওই দিকে যাবে, হ্যাঁ একটু এগিয়ে যায়। হুম হুম, বেশি নয়, আবার ঘোরেন, হ্যাঁ গাড়ি ঠিক এইবার স্টপ। এবার চাকাটা সোজা করেন, কী করে বুঝবো? সব একদিকে লক করে দেন, দিয়ে দেড় পা ঘোরান, এবার সোজা হয়েছে, তাই তো? এবার ব্যাক করেন, এবং ব্যাক করে আর সামনে তাকাবেন না, হ্যাঁ দেখে ভুল হলে আবার করাবো। ভুল হবে কেন নাকি? ফুল ক্লাস দিয়ে দেন, থামেন, তার এবার থেমে দেখতে হয় এই যে এইটা না, গ্যাপটা দেখেন ঘাসের দিকে যাচ্ছে, তাহলে আপনাকে স্ট্যান্ডে ঘোরাতে হবে ওই দিকে সামান্য, গাড়ি মুভ করতে ঘোরাতে হবে, এখন ঘোরালে হবে না। হ্যাঁ, যাতে করে ওর পাছাটা আপনার ডান দিকে যায়, দেখেন, তাহলে আপনি পাকা রাস্তায় দেখতে পাবেন। বেশি নয়, আবার এদিকে ঘোরাতে লাগেন, ওইদিকে রোগ ঘোরাতে হবে, একদিকে রোগ ঘোরাইলে হবে না, বেশি হয়ে গেল না। হ্যাঁ, মানে আমি তো এখানে ঘুরবো, মানে সোজা যাবো তো, পিছনে সোজা যাবো, দিয়ে আবার সামনে যাবো। হ্যাঁ দাঁড়ান, আমি নামি, হ্যাঁ আপনি কি করবেন তো, সিম্পল সোজা বেরিয়ে যাবেন। আচ্ছা, আপনার কোনো ঘোরার দরকার নাই। একটু এই দিকে চলে আসছে, আমি বলছি গাড়ির পিছনটা বাঁ দিকে যাবে, তাহলে বাঁ দিকে ঘোরান, মা দিকে ঘোরাতে আরো ঘোরান, হ্যাঁ, লক করে দেন, আমি তো এইদিকে যাবো। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, এবার গাড়িটা মুখটা চাকাটা এইদিকে হয়েছে, কি করতে হবে বলুন? এদিকে একটু ঘুরিয়ে নিতে হবে, এবার মুখ করতে ঘোরানো হবে, অসুবিধা নাই। ফাটকা দিয়ে রেডি করুন, আমি বসে দিলে হবে না, এখানে 2 সেকেন্ড টাইম খেয়ে নিলে হবে না, আর এই রাস্তাতে অনেকক্ষণ দাঁড়ালে হবে না, দ্রুত মুভ করতে হবে। দ্রুত মানে একে জোর নয়, স্টপ, আরো ঘোরাতে তাহলে সম্পূর্ণ লক করে দেন। এটাকে আপনার লক করতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে। হ্যাঁ, আবার একটু অভ্যাস করেন দেখি ভালো করে, গুড হয়ে গেল। হ্যাঁ, তার আমি কিন্তু এরপর ভরসা করছেন, অকল হবে না, স্টপ করেন এটাকে। হ্যাঁ, এটা আমি এই পাটা ছেড়ে দেন, এটা টেনে দিচ্ছি আমি। হ্যাঁ, এটাকে দ্রুত ঘোরান দিকে আবার স্ট্যান্ডটা। হ্যাঁ, দেখবেন, আর আমি কি করছি, আমি হাতটা কোনো চাপ দিচ্ছি না, আমি সর্ব কন্টিনিউয়াস করছি। হ্যাঁ, কন্টিনিউয়াস করবো, কোনো ব্যাপার নাই, করেন দেখি। হ্যাঁ, এটা হয়ে গেল। এ ছাড়বে ও টানবে, হ্যাঁ। কি ভুল হচ্ছে দেখি, আমি কোথাও ভুলেছি। হ্যাঁ, দেখেন হাতটা হচ্ছে, আমি দেখাই জিনিসটা, দেখাই ব্যাপারটা। এটা স্টিয়ারিং, আমি অঙ্ক ধরে আছি এমনি, আমি দেখেন এমনি করছি, হ্যাঁ, তার মানে কি এইটা আমার এদিকে গেল, এইখানে যাবে না, এখানে যাবে না, এইখানে ধরবো। হ্যাঁ, আমি করেন দেখি, আমার সাথে করেন দেখি। হাত নিচে থাকবে না, হাত থাকবে সর্বদা এইখানে, এইখানে 10 আর 1 হাত থাকবে সর্বদাই। হ্যাঁ, ও আমার হাত কিন্তু অন্য জায়গায় যাবে না। এবার ঘোরান, এই হাতটা এখানে যাবে, এই হাতটা এখানে আসবে, এই তো। হ্যাঁ করেন, ওটা নিজে হয়ে যাবে। এই যে হ্যাঁ, এদিকে আমি এমন করছে, হ্যাঁ, ওটা অন্য হয়ে যাবে, এটা পুষ্পুর মধ্যে হয়েছে। হ্যাঁ, এইভাবে করতে হবে। হ্যাঁ, এবার হয়েছে দেখো, অপার করেন। তাহলে আবার একবার পিছিয়ে গিয়ে ওই বাঁ দিকে গিয়ে আবার একবার তাই করেন দিকে। তাহলে কি করতে হবে, আপনাকে করতে হবে, এটাকে ব্যাক করতে হবে। ব্যাক কখন করবেন আমি বলি, ব্যাক আছে, ব্যাক করবেন
আপনি এইটাকে লক্ষ্য করবেন হুম, যে এই পেছনটা যেটা বেশি ঘাসে না চলে আসে, হুম। ওইদিকে তাকানোর দরকার নেই, দু একবার তাকিয়ে নেবেন, করে নেবেন। ব্যাকে দাঁড়িয়ে আছে তা করবেন না, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে ব্যাক কিন্তু সর্বদা আসতে, খালি ব্রেক ছাড়বেন, ব্রেক ধরলে হবে না, বাইটিং পয়েন্টে স্টপ 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 স্টপ। আমি দেখুন এখানে কোনো লাল লাল লাইট জ্বলছে কিনা, ও হ্যাঁ 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 হ্যাঁ, সেই জন্য টানতে পারছে না, হ্যাঁ। মুখ করে আগে দেখতে হয়। দাঁড়া স্টপ, দেখুন এই গ্যাপটা বেড়ে যাচ্ছে, তার মানে আমি চাইছি এই পেছনটা এই দিকে আসুক। তার কোন দিকে ঘোরা থেকে কোন দিকে, এদিকে হ্যাঁ গুড, অল্প অল্প ঘোরা করতে হবে, অল্প অল্প ঘোরা ঘোরা, দ্রুত ঘোরা, অল্প অল্প ঘোরা করে গাড়িটা মুখ করতে হবে, আরো দ্রুত ঘোরা যাবে, হ্যাঁ বেশি নয়, এবার যাক 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 যাক, হ্যাঁ দেখেন এই গ্যাপটা দেখেন, আরো যাক, এবার চাকাটা সোজা করবেন, হ্যাঁ দিয়ে ঘুরে আসেন। আহা স্টপ করেন। আমি তোমার মোবাইলটা পড়ে গেল। হ্যাঁ আচ্ছা, আমার লেনটা হচ্ছে হুম, ওই দিকটা, হ্যাঁ তাহলে আমি এই দিকে বেশি ব্যাক করছি, আচ্ছা। আপনি আর সোজা যাবেন, আর একটু ওই চেপে এসে ই করবেন, হ্যাঁ দেখবো ওই ওইদিকে পেছনে দিয়ে যাবো। পোলটা আছে বলে আমি একটু ভয় করছি। হ্যাঁ? পোলটা আছে বলে আমি একটু ভয় করছি। এইদিকে মোটামুটি একটা গাড়ি চলে যাবে, তাই না? আর গাড়ি দেখছি, আর গাড়ি চলে যাবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি করেন।